হাতের মধ্যে ফু, হোকাস ফোকাস ছু, জাদুর খেলা দেখে যাও বাচ্চা বুড়ো জোয়ান, হাহা, সবাই চলে এসো, এই খেলা দেখে মজা দেখিও মজা, হাহা। চল তো বলতে ন্যাপলা, জাদুকর কি খেলা দেখাচ্ছে একটু দেখে আসি। ওখানে এত ভিড় কেন? ও, হাত সাফাইয়ের খেলা চলছে, হ্যাঁ? দেখি তো গিয়ে। এই যে খুকি, তোমার নাম কি? আমার নাম পুটি। নাম দিয়ে তোমার কাম কি? ও মা, নাম দিয়ে তো সব কাজ করা হয়। তুমি আমার চোখের দিকে তাকাও, আর কোনো দিকে তাকাবে না, কেমন? ঠিক আছে। তাকাও তাকাও, গিলে 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 গিলে, হোকাস ফোকাস হোকাস ফোকাস পু। ও মা, তুমি কি সুন্দর একটা ফুল চুলে গুঁজেছো গো। মোটেই না, আমি চুলে কোনো ফুল গুছিনি। পুটি, তুমি আবার চুলে হাত দিয়ে ফুলটা দেখো তো। ও মা, সত্যি তো, আমার চুলে ফুল কোথা থেকে এলো? কি অবাক করে জাদুরে পুটি, আগে কখনো দেখিনি। লোকটাকে পরিষ্কার দেখলাম, হাত নাড়াতে নাড়াতে কি তাড়াতাড়ি পুঁটির চুলে ফুল গুজে দিল। একেই বলে হাত সাফাই। আচ্ছা, ব্যাপারটা শিখতে হবে তো। কি তোমরা সবাই খুশি তো? এরকম কত খেলা আমার ঝোলায় আছে, আরেকদিন সময় পেলে এসে দেখিয়ে যাবো, কেমন? আর চলি তাহলে। লোকটা চলে যাচ্ছে না, আমি ওর পিছু পিছু যাই, দেখি আমায় জাদু শেখায় কিনা। ও ও জাদুকর, একটু দাঁড়াও ভাই, তোমার সঙ্গে কথা আছে। আমার সঙ্গে কথা? ঠিক আছে, দাঁড়াচ্ছি। আমি আমি আসলে তোমার কাছ থেকে একটু হাত সাফাই শিখতে চাই, শেখাবে? তুমি কেন শুধু শুধু জাদু শিখতে চাও? হ্যাঁ, আমি তো এই বিদ্যা দিয়ে রোজগার করি, তা তোমার রোজগার কি করে হয়? না না, আমি রোজগার করার জন্য জাদুবিদ্যা শিখতে চাই না। দুই একটা শিখে রাখা মানে কখন কোন বিদ্যা কাজে লাগে তো বলা যায় না, তাই আর কি। আমি থাকি বিদেশে, কিন্তু খেলা দেখানোর জন্য এখানে এসেছি, তাই তেমন কাউকে চিনি না। তোমার বাড়িটা যদি বলে দাও কোথায়, তবে আমার যেতে সুবিধা হয়। আগে, আমার নাম গোপাল ভাঁড়, এখানে কাউকে জিজ্ঞেস করলেই চিনিয়ে দেবে। আরে, তুমি গোপাল ভাঁড়? আরে, আমার কি সৌভাগ্য তোমার দেখা পেলাম। হ্যাঁ, আসলে আমিও মহারাজকে খেলা দেখাতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই দেখাতে পারবে, আমি আমি ব্যবস্থা করে দেবো। তাহলে আমার খুব উপকার হয়। শুনেছি মহারাজ খুশি হয়ে অনেক পুরস্কার দেন। হ্যাঁ, খুব খুব ভালো হয়েছে খেতে। ওহ, আরেকটু যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এই কে আছো? আমাকে আরেকটু দিয়ে যাও তো। মহারাজ, পায়েস খাচ্ছেন? কিছু ভুল হচ্ছে না তো? মহারাজ মাফ করবেন, এই পায়েস মানে আপনি। আরে যাও যাও, দাঁড়িয়ে দেখছো কি? রানীমাকে গিয়ে খবর দাও, আমি আরেকটু পায়েস খেতে চেয়েছি। মহারাজ কি অসুস্থ বোধ করছেন? না 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 না, অসুস্থ বোধ করতে যাব কেন? আর তুমি বা যেন কি, যা ভুলেই গেলাম তো। মহারাজ কি সব ভুলে গেছেন? সব পায়েস তিনি একাই খেয়ে নিয়েছেন, কাউকে দেননি। আমি যাচ্ছি, দেখি তো ব্যাপারটা কি। মহারাজ, আমি নেপাল বলছি। নেপাল? না 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 না, তোমার নাম তো নেপাল নয়, তুমি কোন? না 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 না, করুন না করুন না, গো গো গোপাল। ঠিক বলেছি না? অত সহজে আমায় তুমি ভোলাতে পারবে না নেপাল। মহারাজ, আজ আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্মদিন মহারাজ। সে বিদেশে থাকে বলে তাকে আপনি ভুলে গেলেন। সেই উপলক্ষেই পায়েস দেওয়া হয়েছিল সবাইকে খাওয়ার জন্য। রানীমা, মনে হয় মহারাজের বুদ্ধির ক্ষেত্রে একটা দোষ আছে, তাই ভুলে যাচ্ছেন। ভূত বকলি হলে বুদ্ধি নাশ হয়। মহারাজকে একটা পান্না পড়াতে হবে। কি রাজ্যদেশী, ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছেন আপনি। পণ্ডিত, আপনি বিদেশ থেকে একটা পান্না আনিয়ে নিন, খরচের জন্য পিছিয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তুমি একটা ভালো দেখে চুনি এনে দাও তো দেখি। চুনি নয় মহারাজ,
পান্না। নেপাল, তুমি আমায় জ্ঞান দিতে শোনো, কোনটা চুনি আর কোনটা পান্না এটা কিন্তু আমি জানি। চুনি সবুজ আর পান্না লাল। তাই তো গোপাল? ওই একই ব্যাপার মহারাজ। আপনি আমার নামটা যদি দয়া করে একটু মনে রাখতে পারেন, তবে কাকে ডাকছেন এটা একটু বুঝতে আমার সুবিধে হবে। ঠিক ঠিক বলেছ নেপাল। আমি তোমার নামটাই মনে করতে পারছি না গোপাল। এখন আর চেষ্টা করে কোনো লাভ নেই, আগে দেখা যাক পান্না পড়লে আপনার বুধের ক্ষেত্রে কোনো উন্নতি হয় কিনা। তাহলে আজ থেকেই আমার শিক্ষা শুরু হোক জাদুকর মশাই। হ্যাঁ, আজ থেকেই হোক। এই দেখো, আমার হাতে একটা আংটি আছে। এই আমি হাত মুঠো করলাম, আবার খুললাম, দেখলে কিচ্ছু নেই। না, আছে তো। হাতের ওই পিঠটা দেখাও, ওইখানেই তুমি আংটিটা লুকিয়ে রেখেছো। আরে তুমি তো খুব বুদ্ধিমান, ঠিক ধরে ফেলেছো। তোমার জাদুবিদ্যার পাঠ নিতে খুব সময় লাগবে না। হ্যাঁ, তার মানে তুমি বলছো আমার বেশি দিন লাগবে না শিখতে? না না, একদমই সময় লাগবে না, কিন্তু রোজ অনুশীলন করতে হবে, নইলে কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ঠিক তাই। এই দেখো, এই দেখো, আমি একবার করে দেখাচ্ছি। এই আমি হাতের তালুতে 1 আনা নিলাম। এই আমি তোমার হাতের তালুতে মন্ত্র পড়ে দিলাম। আমি ইগলি গিলি 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 গিলি, ফোকাস ফোকাস, চুপ। এই আমি হাতের তালু বন্ধ করলাম, বললাম গিলি গিলি গে, হাতে এলো কে। এবার হাত খুললাম, নেই, আনা শিখি কিচ্ছু নেই। বাহ বাহ, এই তো তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে। আজ সবাই খেলা দেখানোর বিষয়টা মনে রেখো কিন্তু। এবার যে সুযোগটা এসেছে তার কোনো মার নেই। কাজটা তো আমাদেরকেই করতে হবে, তাই তো? তোরা ছাড়া আমার কি আছে রে ভাই? শোন, মহারাজের বুদ্ধি বাড়ানোর জন্য বিদেশ থেকে একটা দামি পান্না আসছে। এই পান্নার দাম প্রায় 100 সোনার মোহর। সেটা চুরি করতে হবে, এই তো? তাছাড়া আবার কি, যার যা কাজ। ওই পানা আপনি কোথায় বিক্রি করবেন মন্ত্রী মশাই? বিক্রি করবো কি যে, গলায় পরে ঘুরে বেড়াবো। বুদ্ধি বাড়লো কিনা তা দেখতে হবে না? সবাই তো দেখে ফেলবে তাহলে। না না, আমি তো জামার তলায় রাখবো। দুদিনের মধ্যে যদি দেখি আমার বুদ্ধি বাড়েনি, তবে বেশি দেবো চড়া দামে, তখন তোরা ভাগ পাবি। পান্না পড়ে আপনার বুদ্ধি খুব একটা বাড়বে বলে মনে হয় না। তার চেয়ে বরং বেচেই দিন। হ্যাঁ, আমরা ওই স্যাঁকড়ার কাছে গিয়ে দরদাম করে আসবো। বাহ, পান্না না পড়েই তো দেখছি তোদের বুদ্ধি বড্ড বার বেড়েছে। আগে কাজটা কর, তারপর দেখি কি করে তোদের বুদ্ধি কমানো যায়। মহারাজ, আপনার জন্য খাঁটি পান্না এসেছে। রাজপণ্ডিত, পান্না তাহলে এতদিন পরে এলো। সেই ছিল আমার বাল্য বন্ধু, তাকে ডাকো। কতদিন পরে তাকে আমি দেখব। মহারাজ, এই পান্না সেই পান্না নয়, এটা পান্না রত্ন। তুমি কে? পান্নাকে নিয়ে আসার? যাকে দাও দাও দাও, আমার পান্নাকে আমার হাতেই দাও, দাও দাও। দিচ্ছি মহারাজ। এই পান্না ধারণের আগে 3 দিন মাথার বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন। বুঝেছি বুঝেছি। শিশুপাল, তুমি কি বুঝেছো? মহারাজ, আমি গোপাল, নেপাল, শিশুপাল, পশুপাল, পঙ্গপাল, দিকপাল। থামো থামো নেপাল, আমি এত নাম মনে রাখতে পারবো না। বাপরে বাপ, আচ্ছা কেউ এত নাম নিয়ে ঘোরে? নাম নিয়ে আপনি ভাববেন না, আপনি বরঞ্চ পান্নাটা হাতে নিয়ে দেখুন। মহারাজকে এখন দেখিয়ে কোনো লাভ নেই, আমি আগে দেখি। মহারাজের বুদ্ধির এখন যে অবস্থা, এমন ভাবে সরিয়ে নেব মহারাজ বুঝতেই পারবেন না। মন্ত্রীর চোখে আমি লোভ দেখতে পেয়েছি। আমার চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। মহারাজ এই পান্না রাখতে পারবে না। মহারাজ, আমি একবার পান্নাটা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেই পারো নেপাল। না 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 না, তো তোমার নামটা যেন কি পঙ্গপাল না? আগে হ্যাঁ মহারাজ।
এই নিন মহারাজ আপনার পান্না। তুমি পান্নার কি বোঝো গোপাল? সব ব্যাপারে ওস্তাদি মারতে যেও না। মন্ত্রী মশাই, আমি গোপাল নই। মহারাজ আমার কত নাম রেখেছেন, নেপাল, পঙ্গপাল, শিশুপাল, তার যে কোনো একটা ধরে ডাকুন। গোপাল যে এই 7 বেলায় আমার দোকানে তো কেউ আসে না, নিশ্চয়ই কোনো গুরুতর কিছু। না না, তেমন কিছু নয়। আসলে আমার একটা পান্না লাগবে, আসল নয়, নকল, ঝুটা। দেখো গোপাল, ঝুটা পান্না আমি তোমাকে দিতেই পারি, কিন্তু মহারাজের কানে যেন না ওঠে। আরে না না, এটা তো আমি বাচ্চাদের খেলার জন্য নিচ্ছি। কত বড় ঝুটা পান্না তোমার লাগবে? এই ধরো ওই 2 আঙ্গুলের পান্না। কত রতি হতে পারে? 2 আঙ্গুলের পান্না তো ঠিক আছে, ঠিক আছে। ঝুটা পান্নার আবার রতি দিয়ে কি হবে? এই নাও, এই নাও। এইটা ভালো হবে, একদম আসল পান্নার মতো। বড় উপকার করলে ভাই। আরেকটা উপকার করো বুঝলে, পান্নার গায়ে একটা চিহ্ন দিয়ে দাও, যাতে আমি চিনতে পারি পরে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই একটা ছোট ফুটো করে দিলাম, কারণ নজরে পড়বে না। গোপাল, এই অবেলায় কেন? কোনো অসুবিধায় পড়ছো? আগে না রানীমা, আসলে আমার মনে একটা কু ডাক দিচ্ছে। তোমার মনে যখন কিছু একটা এসেছে তখন সেটা সত্যি। বলো বলো, সেটা কি? রানীমা, আমার মনে হচ্ছে পান্নাটা চুরি হয়ে যাবে আজ রাতেই। তাই আমি এই ঝুটা পান্না এনেছি রানীমা। আচ্ছা, তুমি বলতে চাইছো আসল পান্নার জায়গায় এই নকল পান্নাটা রেখে দিতে হবে, তাই তো? আগে হ্যাঁ রানীমা, চুরি যে হবে সে ব্যাপারে আমি নিশ্চিত। তাই আসলটা আপনার হাতেই রাখবেন, কেমন? তোমার এই সাবধানতার জন্য তোমাকে ধন্যবাদ গোপাল। আরেকটা কথা, আপনি কিন্তু ঘুমাবেন না। চোরেরা কি কথা বলে এটা শোনার চেষ্টা করবেন, আর মহারাজের মাথার কাছেই যেন পান্নাটা বটুয়ার মধ্যে থাকে। ঠিক আছে, ঠিক আছে গোপাল, তোমার কথা মতোই কাজ হবে। আসল পান্না দেখে এলাম, এবার তো আমাদের কাজ করতে হবে। যা করার আজকের মধ্যেই করতে হবে। মহারাজ একবার আংটি বানিয়ে নিলে তার নেওয়া যাবে না। কি যে বলেন মন্ত্রী মশাই, মরা মানুষের আঙুল থেকে কত আংটি খুলে নিলাম, আর এই মহারাজ তো জ্যান্ত মানুষ। হ্যাঁ, তুই চুপ কর না ঘটা, মন্ত্রমশাইকে বলতে দে। শোন, মহারাজের মাথার কাছেই পান্নাটা থাকবে। গাছ বেয়ে উঠলেই জানলার কাছেই মহারাজের খাট। একটু খুঁজবি, পেয়ে যাবে। মহারাজ ঘুমিয়ে পড়েছেন। গোপাল কিন্তু বলেছিল আমাকে না ঘুমোতে। আজ চোর আসবে, চোর আসুক বা না আসুক, আমাকে আমাকে জেগে থাকতেই হবে। হ্যাঁ, তোর কাঁধে চড়ে আগে প্রাচীরের উপর উঠি, আর তারপর তুই উঠবি। কেন? তোর পিঠে চেপেই তো আমি উঠি। দেখ, তর্ক না করে ওই যা বলছি তাই কর। ঠিক আছে, পালাবার সময় কিন্তু তোর পিঠে আমি চড়বো, কেমন? গোপাল নিশ্চয়ই এই চুরির পেছনে কে আছে সেটা জানতে চায়। তাই মনে হয় হাতের কাছে চোরকে পেয়েও তাকে ধরা হচ্ছে না। বাগানে একটা ধপ করে আওয়াজ হলো না? হ্যাঁ, আস্তে আস্তে, এর জন্যই আমি আগে নামতে চেয়েছিলাম। সবাই ঘুমোচ্ছে, কেউ শুনতে পায়নি। এবার চল ওই গাছটায় চড়ি। ফিস ফিস করে কথা শোনা যাচ্ছে। তার মানে গোপাল ঠিক কথাই বলেছিল, চোর ছাড়া কে আসবে এত রাতে? ঘটা, এবার আমি আগে উঠছি, তুই পরে ওঠ। মহারাজ তো নাক ডাকছেন। ঠিক আছে, ঠিক আছে, আমিও মৃদু স্বরে নাক ডাকি। ওই তো জানলা। জানলা দিয়ে কেউ ঘরে ঢুকছে। ঢুকুক ঢুকুক, হাতের কাছে পান্না আছে বটুয়ার মধ্যে, বিনা কষ্টে চোর পেয়ে যাবে। ওই তো একটা বটুয়া।
এর মধ্যেই বোধহয় পান্নাটা আছে। দুজনে নাক ডাকছে, এই বটুয়াটা তুলে নিলাম। পান্না পেয়ে মন্ত্রী মশাই আনন্দে একেবারে লাফালাফি শুরু করে দেবে। আচ্ছা, তাহলে এবার ব্যাপারটা বোঝা গেল। এর পেছনে মন্ত্রী আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক গোপাল কি করে। এসেছিস তো? সঙ্গে পান্নাটা এনেছিস তো? পান্না না আনলে আপনি তো আবার কান্না জুড়ে দেবেন। এই নিন পান্না। ওরা কি ভালো রে, আমার সোনার জুটি। আহা, তুমি কি করে জানলে যে রাতে চোর আসবে? রানীমা, চোখ কান খোলা থাকলে আর একটুও ভাবনা চিন্তা করলে বিপদের আঁচ আগে থেকেই পাওয়া যায়। ঠিক বলেছো গোপাল, কিন্তু মন্ত্রীকে তুমি ধরতে পারবে তো? আমি নিশ্চিত পারবই। এই যে স্যাঁকড়া, একটা দামি পান্না নিয়েছি সেই দূরদেশ থেকে। এটা গলায় পরবো, ভালো করে একটা মালা বানিয়ে দাও তো। এটা ভালো করে পরীক্ষা করতে হবে। এ নাও পান্না। এটা পান্না আপনাকে কে বললো মন্ত্রী মশাই? মানে এটা পান্না নয়, এটা রাজবাড়ি থেকে আনা। আর তুমি বলছো এটা নকল? রাজবাড়ি কি তোমার বাড়ি? নকল সবসময় নকল। এই বটা ঘটা, তাহলে এক থাপ্পড় মার। আসল পান্না লুকিয়ে রেখে আমাকে নকলটা দিলে তোদের শুলে দেওয়া উচিত। আরে আপনি রেগে গেলে চলবে? মহারাজের মাথার কাছেই তো এই বটুয়াটা ছিল। আসল নকল আমরা বুঝবো কি করে? আমি এক্ষুনি মহারাজকে গিয়ে সব বলছি। এটা কি মস্করা হচ্ছে? দাও তো স্যাঁকড়া, পান্নাটা আমাকে দাও। আমি রাজসভায় চললাম। মহারাজ, আপনার বুদ্ধি কি একেবারেই চলে গেছে? আমি তোমাকে তো চিনি। তুমি এই রাজসভায় আমার পাশেই বসো, তাই না? না না, আপনাকে বুদ্ধি বাড়াতে হবে। রাজকোষ নিয়ে এরকম ছেলে মানুষই আপনি করতে পারেন না। কি হয়েছে মন্ত্রী মশাই? কি হয়েছে তা আবার আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, ওই যে রাজপণ্ডিত মহারাজকে 100 সোনার মোহর খরচা করিয়ে একটা পান্না আনিয়েছে, সেটা আসলে ঝুটা, নকল। মুখ সামলে কথা বলুন মন্ত্রী মশাই। আপনার এত বড় সাহস হয় কি করে যে আপনি আমাকে চোর সাব্যস্ত করছেন? আহা পণ্ডিত মশাই, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? হতেও তো পারে মন্ত্রী মশাই যা বলছেন তা সত্য। হ্যাঁ, গোপাল ঠিক কথাই বলেছে। পণ্ডিত মহারাজকে ঠকিয়েছে। আমি এর বিচার চাই। আচ্ছা মন্ত্রী মশাই, পান্নাটা যে নকল তা আপনি জানলেন কি করে? আপনি কি কোনো জহুরিকে দেখিয়েছেন নাকি? না না, আমি কোথা থেকে পান্না পাবো? ওটা তো মহারাজের শোবার ঘরের মাথার কাছে ছিল। আমি তার খবর পাবো কি করে? তাহলে আপনি জানলেন কি করে যে ওটা নকল? কালকে যখন পান্নাটা দেখেছি তখনই বুঝেছি যে ওটা নকল। ও, পান্নাটা কোথায়? মানে সেটা সেটা আমি আমি জানবো কি করে? এই মর্মে সবার প্রত্যেককে জানানো হচ্ছে যে মহারাজের শয়নকক্ষ থেকে পান্না কাল রাতে চুরি হয়ে গেছে। তার মানে তুমিই চুরি করেছো গোপাল? এই কথা জানি কেবল আমি, আর এই চুরির প্রত্যক্ষ সাক্ষী রানীমা স্বয়ং। এত ব্যাপার ঘটে গেছে, আমি কিছুই জানি না। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি নিজের চোখে চোরকে দেখেছি, তাদের মুখে মন্ত্রীর নামও শুনেছি। রানীমা, আপনি ভুল শুনেছেন। আমি কেন একটা ঝুটা পান্না চুরি করতে যাব? ঝুটাটা চোরের জন্যই রাখা হয়েছিল মন্ত্রী মশাই, আর আপনি সেই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এখন ঝুটা পান্নাটা বার করুন দেখি। মহারাজ, গোপাল আমায় ফাঁসানোর চেষ্টা করছে। মহারাজ, আপনাকে বলা হয়নি আমি একটু আধটু জাদুবিদ্যা শেখার চেষ্টা করছি। আমার একটা জাদুর নাম কাতুস কুতুস ফু। এই জাদু আমি মন্ত্রী মশাইয়ের উপর প্রয়োগ করতে চাই মহারাজ। নিশ্চয়ই প্রয়োগ করো, দেখি দেখি পান্না কোথায়।
মহারাজ আমি নির্দোষ। গোপাল আমাকে সবার সামনে চোর প্রমাণ করতে চাইছে। আপনি ঝুটা পান্না না বার করে দিলে এই জাদু আমি প্রয়োগ করবই। জাদুটা কি জানেন? কাতুস কুতুস মানে কাতুকুতু। এই আমি আসছি। গোপাল আমাকে আমাকে ছেড়ে দাও দয়া করে। আমি পান্না নিইনি, পান্না আমি নিইনি। আহ? হুম? ওই তো পান্না। মন্ত্রী মশাই আর লুকোতে পারলেন না। ওই ঝুটা পান্নায় আমি একটা ফুটো করে রেখেছিলাম। দেখি তো সেটা আছে কিনা। দেখি দেখি এই তো এই তো সেই ফুটো। মহারাজ, মন্ত্রী এই পান্না চুরি করেছে। তাহলে আসল পান্নাটা কোথায়? আমার কাছে মহারাজ। গোপাল আসল পান্নাটা আমার কাছে রাখতে বলছিল, আমি তাই করেছিলাম। আর নকল পান্নাটা রাখতে বলেছিল আপনার বালিশের পাশে, আমি তাই করেছিলাম। গোপাল, গোপাল, তোমার বুদ্ধির জন্যই আসল পান্না রক্ষা করা গেল। এবারে আমার বুদ্ধিটা খুলছে বলে মনে হচ্ছে। মহারাজ, তাহলে মন্ত্রীর কি শাস্তি হবে? এই, ওর জামা কাপড় ছাড়িয়ে নিয়ে গামছা পরিয়ে দাও। ও এখন থেকে গামছা পরেই থাকবে। এসো মন্ত্রী, আগে তোমার কাপড় ছাড়াই, তারপর আমার গামছাটা পরেই না হয় রাজসভায় এসো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। গোপালের হাত থেকে তোমায় বাঁচাও।